হয়ে গেল আমার ঢেউয়া মাখা রেসিপি। আপনারাও বাসায় এভাবে মেখে খেতে পারেন। এটি খেতে অনেক মজার, জিভে জল আসার মতো। ঢেউয়াটা একটু মিডিয়াম মিষ্টি ছিল। ঢেউয়া ফলের ভর্তার রেসিপি পছন্দ। আজকে আমি ঢেউয়া ফল মাখা তৈরি করে দেখাবো। এখানে আমি 3টা ঢেউয়া ফল নিয়ে নিয়েছি। এই ফলগুলোতে প্রচুর ভিটামিন সি রয়েছে, যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তাই আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঢেউয়া ভর্তা রেসিপি। এই ফলগুলোকে ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে। পানি দিয়ে পরিষ্কার করে নেওয়ার পর ঢেউয়াগুলোর উপরে চামড়াটাকে আমরা একটা ছুরির সাহায্যে ফেলে দেব। চামড়াগুলোকে একটা ছুরির সাহায্যে আমি কেটে ফেলে দিয়েছি। এখানে 2টো পোড়ামরিচ, একটু লবণ আর হালকা একটু চিনি। চিনিটা সেটা যার যার খুশি মতো, কেউ দিতেও পারে, কেউ নাও দিতে পারে। এখন আমি এখানে আমার পছন্দ মতো চিনিটা দিয়ে দিয়েছি। তারপর আমি এক এক করে ঢেউয়ের কোষগুলোকে আলাদা করে ফেলেছি। এখন আমি মরিচগুলোকে লবণের সাথে ভালো করে ডলে নেব। আমি আবারও বলছি, যার যার ঝাল অনুযায়ী সে মরিচটা দিবেন, ততটুকু মরিচ দেবেন। আমি এখানে 2টা মরিচে নিয়েছি আমার ঝাল অনুযায়ী। তারপর আমি সব কিছুকে একসঙ্গে মিক্স করে ফেলব। আপনারাও বাসায় এভাবে মেখে খেতে পারেন। আমি একটু ট্রাই করে দেখি। খেতে এত দুর্দান্ত মজা হয়েছে। আপনারাও যদি আপনাদের বাসায় ঢেউয়া ফল থেকে থাকে তাহলে এভাবে মেখে পরিবেশন করতে পারেন এবং খেয়ে দেখতে পারেন কতটা টেস্টি হয়েছে।